আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা অনেকে চাচ্ছ যে তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হোক। তো বাতিলের ব্যাপারে আসলে কি ধরনের সিদ্ধান্ত এসেছে বা বাতিল হচ্ছে কি না সেই ব্যাপারে তোমরা একটি তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবে। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি শ্রেণীর সাজেশনের জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটিতে বলছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক নির্দেশনা। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিল হচ্ছে না, তোমাদের পরীক্ষা হচ্ছে। কিন্তু কথা আছে এখানেও এরপরে, সেটা হচ্ছে কি উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে 2024-এর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষাকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ শিক্ষার্থী নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মানবন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটের শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক থেকে দাবি করা হয়েছে। বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার উপর ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পূর্ণ করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নিম্নোক্ত স্মারকে অনুরোধ করা হলো। তো এখানে বোঝাই যাচ্ছে যে আসলে তোমাদের বিদ্যালয় চাইলে যতটুকু তারা পড়াবে বা যতটুকু তারা শর্ট করে পরীক্ষা নিতে চাবে ততটুকুই তারা পরীক্ষা নিতে পারবে। অবশ্যই এই ক্ষেত্রে তোমাদের স্কুলের সহনশীলতা থাকা লাগবে তোমাদের প্রতি, তাহলে তারাই আসলে তোমাদের এই সিলেবাসটাকে আরেকটু শর্ট করে পড়িয়ে টড়িয়ে পরীক্ষা নিতে পারবে এবং তারা যতটুকু পড়াবে যা পড়াবে তার উপর বেস করেই তোমাদের কোশ্চেন করা হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় নির্দেশনা। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা পড়াশোনা করতে থাকো, স্কুলে যা পড়ায় তা মনোযোগ দিয়ে পড়তে থাকো এবং সিলেবাসটা শেষ করতে থাকো। আল্লাহ হাফেজ।